আমি পরিষ্কার করলাম যেহেতু কাউকে পেলাম না। আম চিড়া আর একটু চিনি দিয়ে নিয়েছি, চিড়ার মধ্যে চিনি দিয়ে নিয়েছিলাম, আর গুঁড়ো দুধ। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আজকে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 12টা, এই যে 12টা 10 বাজে। তো আমি 12টার সময় আজকের ব্লগটা শুরু করছি। মা নিচে আজকে আবারও হাঁস নিয়েছে, দুইটা। হাঁস না, বতকই বলি, যেহেতু আমাদের গ্রামে ওগুলোকে বতক বলে। তো দুইটা নিয়েছে, না করেছিলাম, তারপরেও এখন নিয়ে ফেলেছে যে পরিষ্কার করতে হবে। প্রায় 12টা বেজে গেছে, তাহলে ভাবো কখন রান্না হবে। তো যাই গিয়ে বতকটা পরিষ্কার করি। মা আর মা একটা অলরেডি করে ফেলেছে হয়তো, আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমি যাইনি, যে আমি পারবো না আজকে পরিষ্কার করতে। তো চলো বিস্কুট খাইতে খাইতে যাই, যে দেখি কত দূর কি হলো। বললেও শুনবে না কোনো কথা, বুঝেছো? এই বতক দুটা অবশ্য আমার বোনের বাসায় দিবে, আর দুটা 4টা নিয়ে মোট, আর দুটা বাড়িতে খাবে। আর আমি এভাবে জগ ধরে পানি খেতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো, চলো যাই। মা তো রাগারাগি করতে শুরু করে দিয়েছে অলরেডি। কি করবো বলো, আমি আমার ভিডিও স্ট্যান্ডাই ফিরে পাচ্ছি না। করবো বলো, তাড়াতাড়ি করছে, এদিকে বাবু কান্নাকাটি করছে। হাঁস, বতক 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 বতক। কি কাটবে এখন? হ্যাঁ, বেলে মাছ ছিল। ক্যাচকলা 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 এখন কাটা হবে ক্যাচকলা। আমার মা রান্না করবে। না না, কাঁচকলা না, ক্যাচকলা, এটা ক্যাচকলা। হ্যাঁ, একটা বাটি ক্যাচকলা। সব গলা চিকন চিকন করা। কালকে পটলের মধ্যে একটা আলু দিলে ভালো লাগে খেতে, এই মাছের মধ্যে পটল। এমনি পটল মাছটা, পটল শুধু ভালো লাগছিল না। খাবে কখন থেকে খাইনি, ঘুমিয়েছিল এতক্ষণ। কলার ঝোল খেতে সেই ভালো লাগে না? কালকারটা বেশি ভালো লাগছিল, টাটকা কলা ছিল। কি করেছিস? কি করেছিস? থাকবে না, ইচ্ছা করিস না, যে বছর না থাকে। এ বতটা খুবই সুন্দর। এটা না ওটা ভালো, ওটা বেশি বড়। তো ভালো আছে, আমাদের গলা থেকে এই বতগুলা ভালো। সেদিনকে আমাদের বতকটা তো ভালো ছিল না। গোস্ত এগুলো বেশি হবে, এগুলো চর্বিও বেশি। দেখো সেদিনকে বতটা একটু মানে গোস্ত কম ছিল গায়ে। দেখ কোথায় রাখবে? ফ্রিজে? দোকানে ফ্রিজে রাখবে না হোটেলের ফ্রিজে? হোটেলে ফ্রিজে দিবে। আর বতক পরিষ্কার করে দিব, আর আপু বসে থেকে থেকে খাবে নাকি? ভালোই তো। আইসা সুন্দর পরিষ্কার করলে যেতে পারতো না? 2 দিন এসে থেকে যেতে পারতো না?
তা আসবে না। বন্যদের ফোন করে বন্য যায়, সেই লোক পাচ্ছে না বসে করতে। গরমের দিন আসলে বসে পাঠাক না, গরমের দিন গরম হিসেবে করতে, শীতের দিন আসলে বসে করতে হবে কত গরমে খেতে হয় না। না। শীতের দিনে আসলে বসে করতে হয়, সেই গরম শরীরে গরম তো বেশি, খাইলে বেশি গরম ধরে মাস মরে যায়। বাবা, আমি তো আজকে শুনলাম। শুনিস ভালো করে। আমি তো জানতাম না। মাছ ভাত তো শীতের সময় খাই কেন, গরম শরীরে গরম ধরবে, স্বাদ হয় বেশি, তেল চোয়াই। আজকে তো মুই প্রথম জানলাম। কলাগুলো কেমন? বুঝতে পারছি না। কলার জন্য কি করবা? দেখি বেগুন আলু ঢালে তেল দিই নাকি, বড়ি নাই? বড়ি আছে, বড়ি ভালো লাগা দিলাম ফেলে গ্যাস দিয়ে। আর গ্যাসের সিরাপটা আব্বাকে আজকে দিয়ে আসতে বইলো। 3 বেলা খাওয়া দাওয়া, পেটে ব্যথা কমে যাবে তোমার, প্রচুর গ্যাস। কলা কাটতে কাটতে যে হাত গুলো কালো হয়ে গেছে। এগুলো ভালো না, দেশি দিয়ে মানতে হবে। বই আমি তোর আব্বা লাগে দেশের বেঁচে যাবে, রিটার্ন সেটা বেচছে। আর এইদিকে আমি কাউকে না পেয়ে হচ্ছে একা একা বতক পরিষ্কার করতে লেগেছি। কি করব, কিছু করার নেই, কোনো মানুষ পাইনি, তাই নিজে থেকে একা করতে শুরু করেছি, একাই সবটা করেছি। আর এই যে দেখো, আজকে হচ্ছে আমি বতকগুলো পরিষ্কার করলাম। বতক আর কি চীনা, কি বলে এটাকে, আমরা বতক বলি কিন্তু এটাকে বলে পাতিহাঁস। তো পাতিহাঁসগুলো আমি হচ্ছে পরিষ্কার করলাম, যেহেতু কাউকে পেলাম না। তো কিচ্ছু করার নেই, নিজেকেই সবগুলো করতে হলো। করে কেটে ধুয়ে হচ্ছে প্যাকেটিং করে দিলাম, আমার বোনের বাসায় নিয়ে যাবে সেই জন্য। তো ওগুলো পরিষ্কার করা হলো, হওয়ার পরেই তো গোসল করলাম, করে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। বাবুকে তো আগে খাইয়ে নিয়েছি গোসলের আগে। ওকে না খাওয়ালে মনে হয় যে আমার সারাদিন কোনো কাজ করতে ভালো লাগে না। সেই জন্য প্রথমে ওর কাজগুলো সব কমপ্লিট করেছি। করার পরেই তো আমার কাজটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরেই তো ওকে নিয়ে এখন সারাদিন সময় কাটাবো। আর এর মধ্যে হচ্ছে আমার কিছু কাজ আছে, কারণ কলেজের প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা দিতে হবে। আজকে হচ্ছে, আজকে কয় তারিখ, প্রায় 25 তারিখ মতো আজকে হয়ে গেল। আর 5 দিন সময় আছে, 30 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে অনেকের জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো জমা দেওয়া হয়নি। ওগুলো কমপ্লিট করতে হবে। তো মাথার মধ্যে অনেকগুলো কাজ আছে। কাজগুলো তেমন কিছু না, কিন্তু বাচ্চা না ধরলে তো আমি কোনো কাজ করতে পারি না। যতক্ষণ না মার কাজ শেষ হয়, তারপর বাবুকে মা ধরে, তারপরে তখন আমি কাজ করতে পারি, তার আগে পারি না। ছোট বাচ্চা, ওকে সময় দিতে হয় সব সময়, ওর কাছে সব সময় একজন মানুষ প্রয়োজন। তোমরা তো সকলেই জানো, যাদের বাচ্চা আছে তারা তো বেশি জানো যে কতটা কষ্ট হয় একটা ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা, তারপরে হচ্ছে এদিক ওইদিক, কত কাজ। অনেক কাজের কথা বলে ফেললাম। তো যাই হোক, চলো তোমাদের সাথে নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা আমি কন্টিনিউ করি। দেখা যাক কতটুকু আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই যে দেখো, আমি হচ্ছে আম চিড়া খাবো, সেই জন্য হচ্ছে চিড়া এখানে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আম আমাদের গাছে। তা আমি হচ্ছে এত পরিমাণে খাদক হয়ে গেছি এখন, এটা বলার মতো না। মানে দিনে দিনে আমি হচ্ছে গলিমলে হয়ে যাচ্ছি এখন, কিন্তু কিছু করার নেই। প্রচুর খিদা, প্রচুর, একটু পর পর খিদা লাগে, কি করবো বলো। এখন আমার কি দোষ, আমি এখন যদি এত গুলুমুলু হয়ে যাই, খিদাতে তো কন্ট্রোল করতে পারি না নিজের খিদাকে। প্রচুর খিদা লাগে, তখন কি করবো, খেয়ে ফেলি। আমগুলো কিন্তু বেশ মিষ্টি। আম দিয়ে, চিড়া দিয়ে, একটু পাউডার দুধ দিয়ে, আর একটু সামান্য চিনি দিয়ে খেতে দারুণ লাগে। কিন্তু আমি তো এটা এখন প্রায় রেগুলারই খাই বলতে গেলে চলে, আমার কাছে খুবই ভালো লাগে। কি যে হয়ে গেছে আমার, বলার মতো না। তোমাদের কি বলবো, যে এত পরিমাণে আমি এখন খাই, এত পরিমাণে খাই, কি বলবো। তো খেতে খেতে একটা কথা তোমাদের সাথে বলে নি,
তোমরা যদি আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করো যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা তোমাদের মূল্যবান সময়টা বের করে আমার ভিডিওটা একটু দেখে নিতে পারো। তো যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো। আর একদম নতুন চ্যানেল, তোমরা তো নিজেরাই দেখেছো আমি একদমই নতুন। তোমাদের ভালোবাসা সাপোর্ট না হলে তো আমি সামনে এগোতে পারবো না। তো তোমরা অবশ্যই একটু ভালোবাসা দিবে, সাপোর্ট করবে, পাশে থাকবে, এটাই চাই তোমাদের কাছ থেকে, আর কিছু চাই না। কথা বলতে বলতে এই তো আমটা ছিলতে শুরু করেছি। তো ছেলাই হচ্ছে না, যেন হাত দিয়ে আমি আম ছিলতে পারি না, আমি বটি দিয়ে সবসময় আমটা ছিলে থাকি, আর হাত দিয়ে ছিলে কেমন যেন হয়ে যায়। আর পাতলা হওয়ার কিছু টিপস থাকলে অবশ্যই তোমরা আমাকে দিও। আমি দিন দিন এত পরিমাণে মোটা হয়ে যাচ্ছি, মানে বলার বাইরে। দেখো আমটা কত সুন্দর ছেলে হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর দেখেছো আমের। এখানে হচ্ছে আমি এইভাবে আমগুলো কেটে নিচ্ছিলাম, দেখো কিভাবে যেটা দেখাও বলে কথা, তাই না? একটু ভালো মতো সুন্দর মতো না কাটলে হয় বলো? আম তো কেটে নিয়েছি, এবার কাঠিটা খেয়ে ফেলি। অনেক মিষ্টি। মাটিগুলো শেষ। ওই দেখো দেখো আমি এখানে আমি আম কেটে নিচ্ছি, আমার চিড়া, এর মধ্যে আম আর চিড়া আছে আর চিনি দেওয়া আছে। আর এটা এখানে হচ্ছে আমি পাউডার দুধ দিয়ে নেবো, এটার মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে, শুধু চিড়া আর দুধ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। চলো পড়তেছে না দুধটা। হচ্ছে আম চিড়া আর একটু চিনি দিয়ে নিয়েছি, চিড়ার মধ্যে চিনি দিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে দেখো হচ্ছে সম্পূর্ণটা মাখিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো, অনেক মজার খাবার আর অনেক হেলদি। এখন যেহেতু আমের সিজন, তো এটা ট্রাই করতেই পারো মাস্ট। তো চলো তোমাদের সাথে খেতে খেতে একটু গল্প করি। তো চলো যাই খাবারটা নিয়ে, আমরা যদি খেতে খেতে গল্প করি। তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দ, খেতে অনেক ভালো লাগে। তো দেখো আমি আম আর চিড়া নিয়ে এখানে চলে এসেছি, আর এখানে হচ্ছে আমি প্র্যাকটিক্যাল লিখছি। আমি দেখো লিখতে লিখতে হচ্ছে আমার খিদে পেয়ে গেছে, এই জন্য খেতে চলে এসেছি। তো খেতে খেতেই তোমাদের সাথে একটু গল্প করি। আম আর চিড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। ধরো আজ 2 দিন ধরে প্র্যাকটিক্যাল লিখছি আমি, এখন লেখা শেষ হয়নি। 30 তারিখের দিন আমাকে প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা দেওয়া লাগবে কলেজে। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি তোমাদের ভালো লেগে থাকে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক দিও একটা, আর ভালো লাগলে তো কমেন্ট করবে, শেয়ার করবে। জানি না কথাগুলো খুব অগুছালো ভাবে বললাম, তোমাদের কাছে কেমন লাগবে।
আর অবশ্যই আমচিরা এভাবে খেয়ে দেখো কেমন লাগে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমাদের সকলের জন্য সকলে দোয়া করো, তোমাদের সকলের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।